গুগল অ্যাড অ্যাকাউন্টে কিছু আপডেট আসছে, সেটা কিভাবে আমরা সেট আপ করবো গুগল অ্যাডস কনভার্সন। সো আজ এখন সেই বিষয়টা দেখবো। সো এখানে দেখলে কিছু ড্যাশবোর্ডের পরিবর্তন আসছে, আসলে কিছু পরিবর্তন না। আমি এইখানে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকশন। সো এখানে ক্লিক করার পর আমাকে একটু অন্যভাবে দিবে, আগে যেমন আমরা করতাম, বাট এখন সেরকমটা না। এখন সেরকম না, এখানে আসছে কি গুগল অন কনভার্সন অন ওয়েবসাইট। এখানে দেখেন ভাইয়া গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ। সো আমরা গুগল ট্যাগের মাধ্যমে করবো, অ্যাপসের মাধ্যমে কল কোনো করবো না। সো গুগল ট্যাগ ম্যানেজার মধ্যে করবো, কন্টিনিউ দিব। সো কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আমাদের গোলগুলো আসছে, যেটা আমরা অন্যভাবে দিতাম আর কি, আমরা নাম লিখে দিতাম এখানে। তো অন্যভাবে আসছে। সো এখান থেকে আমরা অল যেগুলো দেখতে পারি। এখান থেকে আমি কি নিব এখন, আউটবাউন্ড ক্লিক। সো আউটবাউন্ড ক্লিক আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে কি করতে হবে আমাকে, আমি যদি কন্টিনিউ দিই তাহলে হবে না, তাহলে এখান থেকে আমাকে সেটআপে ক্লিক করতে হবে। সেটআপ ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ ম্যানুয়াল ইভেন্ট, এখানে ক্লিক করার পর এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। সো আমি এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে, সরি, এখানে আমি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিই। তো এখানে আমি আমার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। তো এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর ইউজার ইভেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমাকে কি দিবে, দ্বারা আমি এখানে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। সো আমরা আগে যে সহজ ড্যাশবোর্ডটা পাইতাম, বাট এখানে সহজ ড্যাশবোর্ডটা পাচ্ছি না। ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমরা কনভার্সন আইডি নিব, এখান থেকে আমরা কনভার্সন লেভেলটা নিয়ে নিব। সো কনভার্সন লেভেল নেওয়ার পর আগে যেভাবে আমরা করতাম, আমরা গুগল অ্যাডসে গিয়ে সেম পদ্ধতিতে এখন করতে হবে। তো এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তো এখান থেকে আমরা লেবেলটা দিয়ে গুগল অ্যাড আইডিটা দিয়ে দিব, কারণ ওটা একবারই, ওটা কোনো পরিবর্তন হয় না। গুগল আইডি দিয়ে ফোন, সরি, গুগল আইডি এটা আমরা দিয়ে দিব। গুগল অ্যাড আইডি লেখার, গুগল অ্যাড আইডি আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি কনভার্সন লেভেলটা দিয়ে দিলাম। সো এখানে যেন কোনো স্পেস না থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি এখান দিয়ে দিলাম পেলে আউটবাউন্ড ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে আমি কি লিখবো, গুগল অ্যাড আউটবাউন্ড বিওইউএনডি বাউন্ড ক্লিক। তো এখানে আউটবাউন্ড ক্লিক নামে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন গুগলে কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনগুলো আপনাদের ভালো করে দেখতে হবে। এবং সেই পরিবর্তন অনেক, মানে অন্যরকম পরিবর্তন আসবে, আপনি পাবেন না এমনটা না। আপনার যেভাবে শিখছেন সেভাবেই আসছে, বাট এখানে একটু অন্যভাবে আসছে। এখন আমি এখান থেকে ফিনিশ দিব। তো ফিনিশ দিলে দেখবেন যে আমার কি কনভার্সন অ্যাকশন পেজ ভিউ আমার রেডি, কনভার্সন অ্যাকশন আমার কি আউটবাউন্ড ক্লিক রেডি। বাট এইখানে অন্যভাবে, এখানে আমরা আগে যেটা নাম দিতাম সেই নেমটা কিন্তু দিতে পারছি না। আমি আরেকবার করি। সো এখান থেকে আমরা কন্টিনিউ কন্টিনিউ অ্যাকশন দিব, অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে গুগল ট্যাগ ম্যানেজার সিলেক্ট থাকবে, গুগল ট্যাগ ম্যানেজারই সিলেক্ট থাক। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমরা দেখব আসলে আমার জন্য, আমাদের যদি অ্যাড টু কার্ড লাগে অ্যাড টু কার্ড দিব, আমাদের যদি পেজ ভিউ লাগে পেজ ভিউ দিব, আমাদের যদি গেট ডিরেকশন লাগে ডিরেকশন দিব, বিগিন চেক আউট, অ্যাড টু কার্ড, বিগিন চেক আউট প্রসেস, সাইন আপ লাগলে সাইন আপ। এই বিষয়গুলো আমরা কিন্তু গুগল অ্যাডসের মধ্যে দেখব। সো আশা করি বিষয়গুলো বুঝে গেছেন। আমরা এখন আমার এখানে নেওয়ার মতন কিছু নাই, কন্ট্যাক্ট তার নাই। আমি যদি এখানে গুগল অ্যাডসের মধ্যে আর কিছু দেখতে পাচ্ছি না, তার আউটবাউন্ড ক্লিক আর পেজ ভিউ বাদে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সো আমার তাহলে এটার দরকার নাই, এটা আমার দরকার নাই। সো এভাবে আমরা আসলে আমাদের যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা করবো, এটা কিন্তু আপনার আপডেট নিয়ে আসছে, হয়তো ফিউচারে আরো অন্য কিছু নিয়ে আসতে পারে। এগুলো বিষয়ে আপনাদের নজরদারি করতে হবে, এগুলো বিষয়ে আপনাদের চেক করতে হবে। আপনার নিজে নিজেই অ্যাক্সেস শেয়ার করে এগুলো দেখতে হবে। না হয় আপনার ক্লায়েন্ট যখন আসবে তখন এই বিষয়গুলো আপনাকে নিজে নিজে কিভাবে করব। এখানে দেখেন ভাষার কোনো পরিবর্তন আসে নাই, বাট ডিজাইনের পরিবর্তন আসছে, থাম্বনেল ইউআই এর পরিবর্তন আসছে। সেই ইউআই এর পরিবর্তনগুলোই আমাদের কি ভালোভাবে করতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে যে আসলে কিভাবে করব। এইভাবে যদি আমরা না করি বা না বুঝি, বা আমরা তখন যদি না পারি, তখন আমরা ডকুমেন্টেশন দেখবো। আপনি কিন্তু সাথে সাথেই কোনো কিছু আপডেটের ভিডিও পাবেন না। সো আপনি চাচ্ছেন যে আমাকে কেউ ভিডিও করে দিবে, আমি ওই ভিডিও দেখে দেখে কাজ করব। আসলে এরকমটা হবে না, এরকমটা হয় না। সাথে সাথে আসলে কেউ ভিডিও বানায় না, বা কেউ এরকমটা আসলে আপনাকে হেল্প করবে না।